ভালো করে শুইনা নাও। উড়ে যাও রে জোর কবুতর, উড়ে যাও রে জোর কবুতর। মা ফাতেমা কেন্দে কয় হায় রে মা ফাতেমা কেন্দে কয় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। চিৎকার করে কোন আল্লাহু আকবার। এমন একটা ঘটনা রে ভাই, এক রাত কেন, দুই রাত কেন, তিন রাতে আমি শেষ করতে পারবো না। লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়া যায়। ইমাম হুসাইন কারবালার নগরে রওনা দিছে তারে খবর দেওয়ার কারণে। আমার মুরব্বী বাবারা মুসলিম বিন আকিল আগে যা বন্দী হয়ে গেছে। আল্লাহু আকবার কম। আরে ইমাম হুসাইন কারবালার ময়দানে যখন রওনা হয় রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই ইসলামটা কিন্তু এমনি এমনি আসে নাই। ইমাম হুসাইন ৭২ জনের একটা কাফেলা নিয়ে যখন রওনা হয় রে ভাই, এজিদ বাহিনীর মধ্য থেকে একজন লোক আসে যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হুর। কি নাম? হুর। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই হুর ইমাম হুসাইনকে রিসিভ করার জন্য রাস্তায় আগায় আসে। এইবার ইমাম হুসাইনের সামনে দাঁড়াইয়া হুর ডাকে দিয়া কয় হুসাইন তোমার জন্য আমরা কুফাবাসী সবাই পাগল। ও হুসাইন তোমারে রিসিভ করার জন্য আমি আগে চইলাই আইছি। ইমাম হুসাইন কয় হুর রে তাড়াতাড়ি নিয়ে চলো, এই মরুভূমির রাস্তা তো আমি চিনি না, কোন রাস্তায় যাইতে হইব। এই হুর ভুল কইরা রে ভাই, বেঈমানি কইরা ইমাম হুসাইনের কাফেলাটা যেই দিকে নেওয়ার দরকার ছিল রে ভাই, ওই দিকে না নিয়া এইবারে কারবালার প্রান্তরের দিকে রওনা দিছে। আল্লাহু আকবার কম। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, কোন কোন কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ইমাম হুসাইনের কাছে 18 লিটার, কেউ কেউ বলছে 40 লিটার, কেউ বলছে 22 লিটার, এক একজন এক এক কথা বলছে, ভালো করে শুনে নাও। ইমাম হুসাইনের কাছে 18 লিটার পানি রে ভাই। ওই কাফেলার মধ্যে মহিলারা ছিল, ওই কাফেলার মধ্যে বাচ্চারা ছিল, ওই কাফেলার মধ্যে নবীর আওলাদ ছিল। এইবার হুসাইন নবীর আওলাদ 18 লিটার পানি যার যেমন প্রয়োজন হয় তেমনি তাদের কাছে দেয়। এই হুর ডাকে দিয়া কয় হুসাইন তোমাকে রিসিভ করার জন্য এই রোদের ভিতর মরুভূমি বালির ভিতর দিয়ে হাইটে আইছি। ও হুসাইন আমার গলাটা শুকাইছে, আমার মাথাটা রোদের তাপ লাইকে গরম হয়ে গেছে, আমি সইতে পারি না, আমার দেহটা বুঝি পুইরা যাইব। হুসাইন রে পানি আসেনি, পানি দিতে পারবানি। ইমাম হুসাইন তো হুরের খবর জানে না, মনটা ছিল নরম রে ভাই। এই নরম মানুষটা এইবার পানিটা বের কইরা দেয়। 18 লিটার পানি দিয়া এই বেঈমান হুর মনের মতো কইরা গোসল করে রে ভাই। মনের মতো করে গোসল কইরা এইবার পানি পান কইরা আবার হুসাইনের সাথে রওনা যায়। পানি ফুরাইয়া যাই রে বন্ধু, কারবালার নগরে ভুল পথে নিয়ে গেছে হুসাইন রে। হুসাইন রে যেই কালে নাই, আমার মুরব্বী বাবারা লম্বা একটা ঘটনা রে ভাই। হুসাইন নমুনা পাইয়া কান্দারে কয় এ শহর বানু রে, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি তাবু রেডি করে ফেলাও। আল্লাহু আকবার কম। আমার নানা যেই জায়গার কথা বলছে উপদেশমূলক যেই বাণী শুনেছিলাম আজকে কাজে কর্মে পায়া গেছি। আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি এই মুহূর্তে তাবুটা গাইরা পালাও। মহিলারা সবাই তাবুর ভিতরে ঢুইকা যাও, বাচ্চারা তোমরা তাবুর ভিতরে ঢুইকা যাও, সবাই রে তাবুর ভিতরে ঢুকাইয়া
ইমাম হুসাইন দুইটা চোখের পানি পালায়া কান্দে রে। আমার মুরব্বী বাবাজিরা গো, ও সোনার যুবকেরা ভালো করে শুইনা নাও। শহর বানু তাবুর কুটির সাথে এলান দিয়া ঘুমায়া যায়। শহর বানু ঘুম থেকে উইটা দুইটা চোখের পানি পালায়া কান্দে। হুসাইন কয়ে শহর বানু রে তুমি কেন কান্দো, কারণটা কি? তুমি তো ঘুমাইলা, এই মুহূর্তে কেন চোখের পানি কায় ফালায় কান্দো, হাঁপাইয়া গেছো, কারণ কি? শহর বানু কান্দে আরে কাই স্বামী গো, ও স্বামী আমি কেন কান্দি জানেন নি? আমি যখন ঘুমায়া যাই আমি খুঁটির সাথে হেলান দিয়া ঘুমাইছি, আমি লক্ষ্য করে দেখলাম একটা মহিলা এই কারবালার ময়দান ঝাড়ু দিতেছে। আল্লাহু আকবার। একটা মহিলা কারবালার ময়দান ঝাড়ু দেয়, আল্লাহকে সে পাগল বেশে ঝাড়ু দেয়। উনি যখন কারবালার ময়দান ঝাড়ু দেয় চোখ দিয়ে পানি টপ টপ কইরা পড়ে। আমি জিগাইলাম কে গো আপনি? খে কারবালার ময়দান ঝাড়ু দেন, চোখ দিয়ে পানি পড়ে, কারণটা কি? তিনি কান্দে আরে কয় এই শহর বানু রে আমারে চিনলি না, ও শহর বানু আমারে চিনলি না, আমি হইলাম জানম দুখুনি মা, আমি হইলাম কাতুরে জান্নাত মাবাতি মা, আমার সন্তান এই কারবালার ময়দানে শহীদ হয়ে যাইব, আমি বাদে মা কারবালার ময়দান ঝাড়ু দিলাম আমার সন্তানদের জন্য। এই কারবালার ময়দানটা আমি আগেই পরিষ্কার করলাম, কারণ আমার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় দান করে দিছি। আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবারা হুর যখন তাবুর সামনে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে, শহর বানুর আগে দিয়া কয়ে স্বামী গো হুর বুঝি আমাদের সাথে বেঈমানি করছে। এইবার হুসাইন কয় হুর তুমি কি আমাদের সাথে বেঈমানি করছো নি? ও হুর কারণটা কি? হুরে ডাক দিয়ে কয় হুসাইন রে ভুল পথে নিয়ে আইছি একটা মাত্র কারণে, এইখানে তোমাকে হত্যা করা হইব। এই বইলা হুর হাসতে হাসতে এইবার এজিদ বাহিনীর সামনে যায়, এইবার সেখান থেকে তরোয়াল নিয়ে আসবে। বন্ধুরা রে আমার আল্লাহ কারে কোন সময় হিদায়াত দেয় কেউ বলতে পারে না, কথা কোন ঠিক কি না? হিদায়াতের মালিক কে? প্রত্যেকটা ইমামরা প্রতিটা সময়ে হাদিসটা পড়ে আমার নবী বলছে মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় কেউ তারে গোমরা করতে পারে না, কথা ঠিক কি? এইবার হুরকে যখন বলা হয় হুররে তাড়াতাড়ি যা হুসাইন রে ভুল পথে নিয়ে আইছোস, আজকে যদি হুসাইন রে তুই না মারতে না পারস তাইলে তোরে কিন্তু হত্যা করে পালাবো। এইবার হুরের ভিতরে ভয় আইসা গেছে রে ভাই। হুর কান্দে আর কয় আল্লাহ গো এই বেঈমানদের সাথে আমি হাত মিলাইয়া হুসাইন রে ভুল পথে নিয়ে আইছি, আমি তো অপরাধী হয়ে গেছি। আল্লাহ হুসাইনকে আমি ভুল পথে আনেছি, আমি হুসাইনের আর ক্ষতি করতে পারবো না। এই মুহূর্তে হুসাইনের কাছে যাব, আমি হুসাইনের কাছে মাপ চাবো। আল্লাহু আকবার কও। এইবার তওয়ালটা হাতে নিছে রে ভাই, তাবুর সামনে যখন দাঁড়াইছে এইবার শহর ডাকে দিয়া কয়ে স্বামী গো তাকায়া দেখেন বেঈমান কিন্তু দরজার সামনে দাঁড়ায়া গেছে। হুসাইন দরজার সামনে দাঁড়ায়া কয় হুর ভুল পথে লিয়া আইছোস, আবার আমাদেরকে বুঝি মারতে আইছোস। হুর কান্দে আরে কয় হুসাইন ও হুসাইন আমি হইলাম অপরাধী, কারণ আমি তোমাকে ভুল পথে নিয়ে আইছি। এই মুহূর্তে আমি তোমাকে কাল্লা কাটার জন্য আসি নাই। হুসাইন রে ও হুসাইন এই
মুহূর্তে আমারে কালেমাটা পড়াইয়া দাও, আমারে তুমি মাফ কইরা দাও। তরোয়াল হাতে নিছি, যুদ্ধ করব ঠিক আছে, তবে তোমার বিপক্ষে নাই, আমি তোমার পক্ষে দাঁড়াইলাম। আল্লাহু আকবার। হুর যখন পক্ষে আইসা গেছে রে, এইবার বেঈমানেরা চারদিক থেকে বেষ্টন করে পালাইছে, চারদিক থেকে বেষ্টন কইরা পালাইছে। এক ফোঁটা পানিও কেউ দেয় না রে বন্ধু, এক ফোঁটা পানিও কেউ পায় না। শহর মানুষ কান্দে, জৈনব কান্দে, সকিনা কান্দে, পানি পানি করে, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত কান্দে। ওই ময়দানটা কেন কষ্টের কথা বলা হয়, কেন পানি পানির কথা বলা হয় জানেননি? মহিলারা সন্তান রে দুধ পান করাইব, বুকে কোনো দুধ ছিল না, বুকের জিহ্বার ভিতর থেকে একটু লালা বের কইরা একটু লালা পান করাইব, এই লালাটা পর্যন্ত ছিল না। সন্তানদেরকে যখন মুখের ভিতর জিহ্বা ঢুকাইতো, সন্তানদের মুখটা যেমনে শুকনা, তার চাইতে বেশি শুকনা ছিল তাদের বড়দের। আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, এইবার পানির কথা বলেছো কিনা জৈনব? সবাই মিলে যখন পানি চায়, আব্বাস হালান্দার রে ডাক দেওয়া হয়। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, আব্বাস হালান্দার ডাক দিয়া কয়, আব্বাস পারবানি রে, আব্বাস পানি আনতে পারবানি? আব্বাস হালান্দার কয়, চিন্তা কইরো না, আমি আব্বাস হালান্দার যাব, আমি পানি নিয়ে আসবো। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, তখন তার এরকম বোতল ছিল না, হাড়ি ছিল না, ভালো করে শুইনা নাও, চামড়ার ব্যাগ ছিল, চামড়ার থলে ছিল। হাদিসের ভিতরে উল্লেখ করা হয় চামড়ার থলে ছিল। এই চামড়ার থলেটা এইবার আব্বাস হালান্দার নিয়ে রওনা করছে। আল্লাহু আকবার। আব্বাস হালান্দার যখন ফুরাত নদীর সামনে দাঁড়ায়, তাকায়া দেখে বেঈমানেরা চারপাশ দিয়ে বেষ্টন কইরা কয়, আব্বাস কি জন্য আইছো? আব্বাস হালান্দার কান্দে আর কয়, আমি কেন আইছি জানোনি? আমি কেন আইছি জানোনি? নবীর আওলাদের মুখে পানি নাই, পানি দিতে চাই। আল্লাহু আকবার। আমার ভাই নিয়াইব রে আল্লাহ রাতের পানি নিয়া, আমার ভাই নিয়াইব রে আল্লাহ রাতের পানি নিয়া। সর্বান কান্দে হাইরে পান্ত পানে চাইরা, আমার ভাই নিয়াইব রে, আমার ভাই নিয়াইব রে আল্লাহ রাতের পানি নিয়া। সর্বান কান্দে হাইরে পান্ত পানে চাইরা, আমার ভাই নিয়াইব রে। বন্ধুরা রে আমার, আব্বাস হালান্দার কয়, আমি তোমাদের মাঝে এই মুহূর্তে একটু পানি চাই, নবীর আওলাদরে পানি দিতে চাই। বেঈমানেরা কয়, আব্বাস রে, ও আব্বাস পানি দেব না, আর এখান থেকে তোমারেও যাইতে দেব না, তোমারেও হত্যা করে ফেলাবো। আব্বাস হালান্দার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, আমি তোমাদের সাথে এইখানে যুদ্ধ করতে আসি নাই, আমার একটু পানি দাও। আমি শহর বানুরে কথা দিছি, আমি সকিনারে কথা দিছি, আমি জৈনবরে কথা দিছি, তাদের কাছে আমি পানি নিয়ে আনবো, আমার একটু পানি দাও। আমি নবীর আওলাদের মুখে পানি দিয়ে কথা দিলাম, আমি তোমাদের মাঝে আবার ফিরে আসবো, তখন যুদ্ধ করব, তখন আমার সাথে যুদ্ধ করো। এই বেঈমানেরা বোঝে না রে ভাই। আব্বাস হালান্দার যখন নদীর কিনারায় যাই রে বন্ধু, একটা পাও নদীর ভিতরে ঢুকাইছে, পানির কিনারায় একটা পাও যখন পানির ভিতরে পালাইছে, এক বেঈমান আব্বাস হালান্দারে একটা বন্ডম তীর মাইরা দিছে। আব্বাস হালান্দারের তীরটা লাগা গেছে রে, দুইটা পাও যখন ভিজাইছে, আর আগে বেঈমান যায় এমন জোরে একটা কোপ মাইরা দিছে রে, আব্বাস হালান্দারের ডান হাতটা কাইটা পালাইছে। আব্বাস হালান্দারের ডান হাত কাটা, জমিনের মধ্যে পইরা
আব্বা জালালদার খান্দার কয় জগৎবাসীরা, যেই নবী না হইলে পানি হইতো না। আজ ওই নবীর আওলাদের মুখে পানি নাই, তোমাদেরকে একটু মায়া লাগে না? আব্বা জালালদার কান্দার কয় আমার হাতে হারাইছি, তাতে কোনো দুঃখ নাই। আমি নবীর আওলাদের মুখে একটু পানি দিতে চাই। আল্লাহু আকবার কও। জালালদারকে আর একজন টান দিয়ে উপরে নিয়ে আসে রে ভাই। আর এক বেঈমান আব্বা জালালদারের দিকে তাকায়া দেখে যেই টোপলাটা পানির ভিতরে ভিজাইছে ওই থলের মধ্যে পানি উঠে গেছে, ডান হাত দিয়ে ধরতে পারে না, ডান হাতটা নাই। এইবার বাম হাত দিয়ে পানিটা তুইলা ফেলাইছে। আল্লাহু আকবার কও। বাম হাত দিয়ে যখন পানিটা তুইলা ফেলাইছে, আব্বা জালালদারের বাম হাতের উপরে একটা কোপ মাইরা দিছে গো। এই কোপটা তাফসীরকাররা উল্লেখ করে, এটা কিন্তু এখানে মারে নাই, এখানে মারে নাই, এই জায়গায় মাইরা দিছে। বাম হাতটাও পইরা গেছে রে ভাই। তলেটা যখন পইরা গেছে, আব্বা জালালদার এইবার দুই পায়ের চিকি দিয়ে তলেটা ধইরা ফেলাইছে। আল্লাহু আকবার। আর আগে বেঈমান আইসা ডান পাটা কাইটা পালায়। আব্বা জালালদার দুইটা হাতে হারাইছে রে ভাই, ডান পাটা হারাইছে। আর একজন আইসা বাম পাটার উপর আঘাত করে, আব্বা জালালদারের বাম পাটাও কাইটা পালায়। ডান হাত হারাইছে, বাম হাত হারাইছে, ডান পা বাম পা দুইটা পাও সহ দুইটা হাতে যখন হারাইছে, আব্বা জালালদার এইবার জিব্বা দিয়া কামড় দিয়া দইরা ফেলাইছে। আল্লাহু আকবার। বেঈমানেরা বোঝে না আব্বা জালালদার খাই জগৎবাসীরা রে, একটাবার অনুমতি দে। আমার দুইটা হাতে হারাইছি, পা হারাইছি, আমি যেই কামড় দিয়া যেই পানিটা ধরছি এই পানিটা আমি গড়াইয়া গড়াইয়া যাইয়া নবীর আওলাদরে দিতে চাই। একটা বড় সুযোগ দে। বেঈমানেরা সুযোগ দেয় না রে। আমার রাজশাহী জেলাবাসীরা আব্বা জালালদার দুইটা চোখের পানি পালাইয়া কান্দে। আর আগে বেঈমান যায় আব্বা জালালদারের মুখের উপরে আঘাতে করে, মাথার উপরে আঘাতে করে, কপালের উপরে আঘাতে করে রে ভাই। আব্বা জালালদারের পুরা মুখটা রক্তে তেতলাইয়া গেছে। মুখ দেখলে চেনা যায় না, চোখের উপরে বালি আর রক্ত যায় বইরা গেছে রে, কোনো কিছুই দেখা যায় না। আব্বা জালালদারে মাইরা বেঈমানরা যখন চইলা যায়, এইবার আব্বা জালালদার শুধু আকা আকা বইলা কান্দে। আল্লাহু আকবার। আরে কেন 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 আকা বলে রে জাননি? কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্বা জালালদার হুসাইনরে কোনোদিন অন্য কোনো কিছু বইলা ডাকে না, শুধু আকা বইলা ডাকে। কেন আকা বলে ভালো করে শুই না নাও। আব্বা জালালদার কয়া আকা, ও আকা কই রইলি রে আকা, কোথায় রে আকা? আকা আকা বইলা কান্দে। এই কান্নার আওয়াজ হুসাইনের কানে চইলা যায়। যাও রে পাখি কোলো রে খবর, যাও রে পাখি কোলো রে খবর, মাই জানো মোর কান্দে না, হায় রে মাই জানো মোর কান্দে না। কত দুঃখ রইল রে মনে,
হুসাইন কয় শহর বানুরে আব্বাস হালান্দারের কণ্ঠ পাওয়া যায়, না জানে আব্বাস হালান্দার বিপদে পহিরা গেছে। হুসাইন আর দেরি করে না রে ভাই, ফোরাত নদীর কিনারায় দাঁড়ায় দেখে আব্বাস হালান্দার আকা আকা হইলা কান্দে রে বন্ধু। হুসাইন যায়া কয় হে আব্বাস, ও আব্বাস। আব্বাস হালান্দার কান্দার কয় আকা রে আমি পানি নিতে পারলাম না, আমার এই মুখটা আমি কেমনে শহর বানুরে দেখাবো, কেমনে জয়নবরে দেখাবো। ও আকারে আমি পানি নিতে পারি নাই, বেঈমানরা আমার এরকম ভাবে মারছে আকা। ও আকা আমার চোখের উপরে যে রক্ত আর বালিগুলো আছে তাড়াতাড়ি সরাইয়া দাও। হুসাইন যখন বালিগুলো সরাইয়া দেয় আব্বাস হালান্দার কান্দার কয়া কারে আমার জীবন ধন্য হয়ে গেছে। বলে কারণ কি? বলে আমার মায়ের কাছে শুনছিলাম, আমার মা বলেছে আমি যখন এই দুনিয়ার বুকে আসছি, আমি যখন এই দুনিয়ার বুকে আগমন করছি, এই দুনিয়ার বুকে আসছিলাম, আমার জনম দুঃখনি মা বলেছে সর্বপ্রথমে দুনিয়াতে আইসা আমার এই চোখ দিয়ে অন্য কোনো কিছুই দেখি নাই, এই চোখ দিয়ে সর্বপ্রথমে আমি তোমারে দেখছিলাম। ও আকারে আমার জীবন ধন্য, দুনিয়াতে আইসা সর্বপ্রথম তোমারে দেখছিলাম, আর আজকে মরণের সময়ও তোমারে দেখতে গেলাম। আল্লাহু আকবার। হায়রে না গেল হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি, সকিনার কান্দনে গো কান্দে কান্দে জাগত বায়াসি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি। বন্ধুরা রে আমার এইবার হুসাইন তাবুর ভিতরে যায় কান্দে। আল্লাহু আকবার কম। আরে জয়নবের দুইটা ছেলে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, দুইটা ছেলে কান্দে আর কয় মা গো অনুমতি দাও, যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহু আকবার কম। ইমাম হাসান হুসাইন দুজনই কান্দে। ভালো করে শোনেন, হাসাইনকে বিষ পান করাইছে, কানতে কানতে হুসাইন চলে যাবে, তিনিও চোখের পানি ফালাইতে ফালাইতে, কতক্ষণ ঠিক কিনা? দুইজনের কান্নার দাম আছে না নাই? এই চোখের পানির দাম আছে না নাই? আমরা মনে করি মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, আমাদের জীবন বুঝি ধন্য। মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের কাজ করতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আজ ইসলামটা মনে করি যে আমরা রং তামাশা। দেখবেন বর্তমান সময় নামাজ নাই, ইসলামের কোনো কাজ নাই, অথচ মুসলিম বলে দাবি করি, আছে না নাই? ভাই রাগ করেন না, আমার নবী বলেছে যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, লা ঈমানা লিমাল্লা মান তালাহু ওয়ালা সালাতা লিমাল্লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমাল্লা মান তালাহু, ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামা মাউদিউর রাসি মিনাল জাসাদি। আল্লাহু আকবার কোন। কথা দিতে হতে পারে, এটাই সত্য। ইমাম হুসাইনের তাবুর ভিতরে আযান হয়, ইয়াজিদের তাবুর ভিতরে আযান হয়, ইমাম হুসাইনের তাবুর ভিতরে নামাজ হয়, ইয়াজিদের তাবুর ভিতরে নামাজ হয়। সবার আযান কি এক? সবার নামাজ কি এক? একজন আযান দিয়ে নবীর আওলাদের সাথে বেঈমানি করলো, কতক্ষণ ঠিক কিনা? আমার কথাগুলো একটু বুঝে নেন ভাই। আজকে ইসলাম নিয়ে বর্তমান ঠাট্টা করি, আছে না নাই? ইসলাম নিয়ে আর ঠাট্টা করা যাবে? এই কারবালার প্রান্তরে আমাকে যে বিষয়টা দিছে আসলে অত্যন্ত খুবই কষ্টকর। আমার কমিটির ভাইরা যে বিষয়টা দিছে, দীর্ঘ লম্বা সময়ের এই তাবুর ভিতরে ইমাম হুসাইনের মেয়ের সাথে
হাসানের ছেলের বিয়া হবে। আল্লাহু আকবার কোন। এই বিয়েটার লম্বা একটা ঘটনা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। যখন হাসানের ছেলে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি চায়, তখন তার কাছে একটা ছোট্ট একটা লিখিত একটা চিঠি ছিল, যে চিঠিটা কোনোদিন খোলে নাই। বলছিল, যদি কোনোদিন তুমি ইসলামের পথে তুমি জীবন দিতে চাও, তখন এই চিঠিটা তুমি তোমার চাচারে দেখাইবে। আল্লাহু আকবার কোন। এই চিঠিটা নিয়ে হুসাইনকে যখন দেওয়া হয়, বলে যে আপনি চিঠিটা নেন আর আমাকে তাড়াতাড়ি আমাকে যুদ্ধের পোশাকটা পরায় দেন। আল্লাহু আকবার কোন। যুদ্ধের পোশাক পরে হুসাইনের কাছে বিদায় চায়। হুসাইন কয়, বিদায় দেব, ঠিক আছে, কিন্তু তার আগে তোমার বাবার একটা ওসিয়ত। সে ওসিয়ত হলো আমার মেয়ে সকিনার সাথে তোমার বিয়ে দিতে হবে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার সকিনার বিয়া হইব রে। যখন বিয়াটা পরায়া দেয় রে বন্ধু, এই বিয়াটা পরানোর পরে বাসর ঘরে ভালো করে শুইনা নাও। বাসর ঘরে যাইয়া এইবার সকিনা রে, ও সকিনা, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি আমারে বিদায় দাও। আল্লাহু আকবার কোন। সকিনা ডাক দিয়া কয়, স্বামী গো, আজকে বাসর ঘরে আপনারে এক গ্লাস দুধ পান করাইতে পারলাম না, আপনাকে এক গ্লাস পানি পান করাইতে পারলাম না, মনের মতো আদর করতে পারলাম না, আপনাকে মনের মতো ভালোবাসা দিতে পারলাম না। এই মুহূর্তে আপনাকে বিদায় দেবে, একটু আমার সামনে দাঁড়ান, আপনাকে একটু আত্মা বলে দেখে নিই, হাসরের ময়দানে যেন চিনতে পারি। আল্লাহু আকবার কোন। সজনা আসেন আমার সামনে, সজন আসেন আমার সামনে, জন্মের মতো দেখার লইতাম জীবনে, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার স্বামী যখন বিদায় চাই রে, সকিনা পিছন দিকে স্বামীর জামাটা টান দিয়া জিরা বালাইছে। এবার ডাক দিয়া কয়, সকিনা, তুমি কি আমারে পাইয়া খুশি হও নাই? ও সকিনা, স্বামী যদি কোথাও ঘুরতে যায়, কোথাও যুদ্ধের ময়দানে যায়, তার বিবিরা তাকে জুতোটা গায়া দেয়, পোশাকটা গায়া দেয়, তাকে সেবা কইরা দেয়, আর তুমি আমার পোশাকটা ছিঁড়া পালাইলা, কারণ আছে না নাই? সকিনা কান্দে আর কয়, স্বামী গো, আমার মনে চায় আপনার সেবা কইরা দে, কিন্তু আপনি যুদ্ধের পোশাকও পইরা রওনা দিয়েছেন, এই মুহূর্তে তো আর পোশাক পরানোর দরকার না, আপনি নিজেই পইরা পালাইছেন। ও স্বামী গো, কিন্তু আপনার পোশাকের পিছনে আমি ছিঁড়া পালাইলাম একটা মাত্র কারণ। স্বামী গো, আপনি যাবেন যুদ্ধের ময়দানে, যুদ্ধ করতে করতে যখন শহীদ হয়ে যাইবে, এই শহীদদের কোনো কাফনের কাপড় দেওয়া হয় না, এদের রক্ত মাখা পোশাকে কবর দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? রক্ত মাখা পোশাকে যখন আপনাকে কবর দেওয়া হইব, আমার নবী বলেছে, যে যে অবস্থায় যাইব, যার যে অবস্থায় মরণ হইব, ওই অবস্থায় আবার হাসরের ময়দানে দাঁড়াইব। ও স্বামী গো, এই রক্ত মাখা শরীর নিয়ে যখন দাঁড়াইবেন হাজার হাজার লক্ষ লক্ষ শহীদদের মাঝে, আমি যেন আপনাকে এই জামাটা দেখা, সিরা জামাটা দেখে যেন আমি চিনতে পারি। আল্লাহু আকবার। যাই হোক, কারবালার ঘটনা আমাকে আসলে বর্তমান প্রেক্ষাপট নিয়ে যদি আমি আলোচনা করতাম আরও সময়ের ব্যাপার ছিল, কিন্তু কমিটি আশা করে আমাকে দাওয়াত দিছে, যে বিষয়টা দিছে সেই বিষয়টা যদি আমি একটু টাচ না দিই তাহলে কষ্ট পাবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আবার অনেকে কিন্তু মনে মনে ভাবতেছে, কে রে এখন সময় এটা কি আর হুজুর ওয়াজ করে কি আছে না, অনেকেই কিন্তু এটা ভাবতে পারে, কিন্তু ভাবার কোনো কিছু নাই, কারণ আমাকে বিষয় দেওয়া হয়েছে। এখানে আপনারা লিখছেন কিনা তা জানি না, আবার অনেক পোস্ট অনেক ব্যানারে উল্লেখ করা থাকে বিষয়টা, বিশেষ করে এটা থাকে আপনার সিলেট অঞ্চলের ওইদিকে।
তে যাও, আমি যে কথা বলেছি ভাই, আপনারা কি কষ্ট পেয়েছেন? সত্য কথা বলবেন ভাই, আমি কি কাউকে কষ্ট দিয়ে বলছি? আমি সহজ সরল মানুষ, সহজ সরল কথা বলি। আপনাদের এলাকায় শুধু নয়, আমি সারাটা বাংলাদেশ ঘুরে ঘুরে আমি এই দাওয়াতটা মানুষের মাঝে দেই। তার ভিতর আমি মানুষের কাছে 3টা জিনিস চাই, আর আমি বলি যে 3টা জিনিসের ওয়াদা করবেন। আমি বলতেছি 3টা জিনিস যদি আপনি মাইনা চলেন, খোদার কসম কইলাম আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাত পাবেন। 1 নম্বরে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। কয় ওয়াক্ত? জামাতের সাথে আমরা নামাজ পড়বো। ইবনে আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওয়াইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহ রাসূল বলছে, যদি কোনো ব্যক্তি দিনের ভিতর 5 বার গোসল করে তার দেহে যেমন ময়লা থাকতে পারে না, আমার নবী বলছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার 2 নম্বর, কয় নম্বর? জোরে কোন? 2 নম্বর, আত্মা বইরা মা বাবার খেদমত করবেন। দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? কষ্ট পায়েন না ভাই। অনেক সন্তান আছে বাপ মায়ের ভাত দেয় না, অনেক সন্তান আছে বাপ মায়ের কষ্ট দেয়, আছে না নাই? আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, এই জায়গাটা নষ্ট করেন না। বিশ্বাস করেন ভাই, কে কোন রসের রস করবো তা জানি না, কিন্তু আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছে, আমি যে কথাটা বলতেছি একটু বিশ্বাস করে একটু বাড়িতে কাজ করবেন। আপনি বাপ মায়ের মনে কষ্ট দিয়া আপনি 10 তলা বিল্ডিংয়ের মালিক হতে পারবেন, রাজশাহীতে 5 তলা বিল্ডিংয়ের মালিক হতে পারবেন, 5 তলা বিল্ডিংয়ের উপর সুন্দরী বিবিনে ঘুমাইতে পারবেন, মাগার সুখ পাইবেন না। মইরা গেলেও আবার আপনি জান্নাতও পাবেন না। আর এই মানুষটারে বাপ মায়ের খুশি রাখেন, সুখে রাখেন, আত্মা ভরে ভালোবাসা দিবেন। আপনি যেখানে যাবেন জিরো থেকে আপনি দাঁড়াবেন হিরো হয়ে যাবেন। বানাবে কে? জোরে কোন বানাবে কে? এই বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? 3 নাম্বার ওয়াজ একদম সহজ, সেটা হলো একটা জিনিস ছাইড়ে দিবেন আর একটা জিনিস ধরবেন। একটা হলো হারাম ছেড়ে দিবেন, হালাল পাইলে ধরে নেবেন। হারাম ছেড়ে দেব, হালাল ধরে নেব। যদি কোনো ব্যক্তি হারাম খায়, আল্লাহ রাসূল বলেছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যদি কোনো ব্যক্তি হারাম খায় আর রক্ত মাংস গড়ায়, ভাই সে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে কি হারাম খাওয়া যাবে? একসাথে হারাম খাওয়া যাবে? হারামে আরাম নাই, কথা কোন ঠিক কিনা? তা আপনি হালাল খাবেন, নামাজ পড়বেন, বাপ মায়ের খেদমত করবেন। আমি বলে দিলাম মরে গেলে আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। নাকি আমার ওয়াজিকে কষ্ট পাইলেন? আমি কি কাউকে কষ্ট দিয়েছি? আচ্ছা, এবার আপনাদের একটা পরীক্ষা নেই। আমি যতটুকু কথা বলেছি ততটুকু কথার উপর আমল করার কিছু পাইছেন নাকি? একটা বলছিলাম সুবহানাল্লাহর অর্থ কি? এই দেখছেন, এই মনে রাখছে, দেখছেন? আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম ভাই, খুব ভালো লাগলো। এই যে জিনিসটা আপনি মনে রাখলেন, এখন আপনি কাজে যাবেন, যেখানে যাবেন এই সুবহানাল্লাহ বলতেছেন, আপনার ভিতর কি বিশ্বাস? সুবহানাল্লাহর অর্থ আল্লাহ পবিত্র। আল্লাহ কয় এই যে মুকাররবুন নামক কিছু ফেরেশতা আছে যাদেরকে আমাদের চোখে পড়ে না, এটা কিন্তু মানুষ দেখতে পারে না। এই মুকাররবুন ফেরেশতারা চারপাশ দিয়ে বেষ্টন করে রাখে। আল্লাহ কয় কে কি হয়েছে? আল্লাহ জমিনের মধ্যে দুর্গাপুর থানা বুঝে এক জায়গায় ওয়াজ হইতেছে, একটা বক্তা ওয়াজ করার সবাই মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আল্লাহু আকবার, মাঝে মাঝে সুবহানাল্লাহ কয়। আল্লাহ কয় সুবহানাল্লাহ অর্থ কি? কয় আল্লাহ তুমি আল্লাহ পবিত্র। কয় আমার বান্দা কি কয়? কয় বারবার কয় তুমি পবিত্র। আল্লাহ কয় তোরা সাক্ষী থাক, আমার বান্দাকে আমি আল্লাহ পবিত্র করে দিলাম। তাহলে আল্লাহ খুশি হয়, সেই কাজটা আমাদের বেশি বেশি করা দরকার। তে ভাই, যাদের মা বাবা বাচ্চা আছে এই মা বাবার খেদমত করবেন। যাদের মা বাবা মরে গেছে তারা বাপ মায়ের জন্য আর কিছু হোক বা না হোক, একটু প্রত্যেকটা নামাজের পরে একটু আত্মা ভরে নিজে নিজে দোয়া করেন। আমাকে টাকা দিয়া, ওই হুজুরকে টাকা দিয়ে কবরস্থানে যা দোয়া করে, আপনি মনে করেন না যে বাপ মা জান্নাতে চলে গেল। ওই হুজুরের হাজার হাজার এলেম থাকতে পারে আর আপনার এলেম নাই, কিন্তু ওই হুজুরের মোনাজাতের পাওয়ারের সাথে আপনার পাওয়ার বেশি। আর হুজুররা বেজার হতে পারে, কিন্তু বেজার হলে তো কিছু করার নাই, যেটা সত্য সেটাই বলে ভাই। আপনার বাবার জন্য আপনি যে আবেগ, আপনার যে কষ্ট লাগবে,
ওটা কি আমার লাগবো? কথা কন, ওটা লাগবে না। কিন্তু এই জন্য আপনার বাবার জন্য যখন আপনি মনে করবেন যে হুজুর আমি তো আরবি জানি না, আপনি আরবি কোয়া লাগবো না। আল্লাহ কি বাংলা বোঝে না? হ্যাঁ, আল্লাহ বাংলা বোঝে। আপনি বাংলায় বলবেন আল্লাহ আমার বাপ মা আমার জন্য কষ্ট করছে, আল্লাহ আমার বাপ মায়ের তুমি কষ্ট দিও না। আপনি দোয়া করে দেন ভাই, বিশ্বাস করেন অন্য কারো দোয়ার চাইতে যার যার বাপ মায়ের জন্য যেই সন্তান দোয়া করবে ওই দোয়াটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়। হয়তো আপনাদেরকে এভাবে অন্যান্য হুজুররা মানে এভাবে বলে না, আমি একটু হিটমূলক কথা বলি তো, যার কারণে আমি বলে ভালাই ভাই। আপনারা কি কষ্ট পাইলেন? আচ্ছা, আমি যতটুকু কথা বলেছি আমার কথায় আমার ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এ রাত বেরোতে চলাফেরা করি, কিসের রাত কিসের দিন, সবসময় গাড়ির উপরে দৌড়দাপ পাড়ের উপরে আসি। এমনও দিন আছে ভাই গোসল করতে পারি না ঠিক মতো, এমনও দিন আছে ঠিক মতো খাবারও খেতে পারি না। ওই যে আপনাদের এখানে আসছে আমার ভাইজান, অনেক কষ্ট করছে আমার জন্য, সে আসা মাত্র খাওয়ার জন্য অনেকবার রিকোয়েস্ট করছে, আমি খাইনি, তো খাওয়াটা ঠিক মতো খাইতে পারি না। তো যাও, আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। আমার ওয়াজে কি আপনারা যতগুলো লোক বসছেন আল্লাহ তাআলা একজনকে বলে হিদায়াত করতে পারে কি পারে না? জোরেখান পারে কি পারে না? এই ওয়াজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের আপনার যাদের মা নাই বাবা নাই ওই কবরগুলো আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আবার আমরা যারা আসছি যাদের জীবনে যত গুনাহ আছে এই গুনাহ আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? পর্দানিশী মা বোনেরা অনেকে আসছে। মা বোনেরা, আপনাদের বিরুদ্ধে যতটুকু কথা বলেছি হয়তো আপনারা কষ্ট পেতে পারেন, কিন্তু আপনাদের ভালোর জন্য বলেছি। কথা কোন ঠিক কিনা? বর্তমান সময় মা বোনদের ভুল, অধিকাংশ মা বোনেরা আল্লাহ রসুল বলছে জাহান্নামে অধিকাংশ মেয়েরা যাবে। তার মধ্যে একটা কারণ হলো কিছু মেয়েরা দেখবেন নারাজ হয়, স্বামী 12 বছর তাকে ভালোবাসা দিছে, এই 12 বছর পরে একদিন কইছে যে আমার ওই হিল পছন্দ হয়েছে বা ওই শাড়িটা পছন্দ হয়েছে। এই 12 বছর পরে একদিন আপনি শাড়িটা দেন নাই, এই 12 বছরের সুখের কথা ভুলে যায়। কয় কি কয় তোমার কাছে জীবনে সুখ পাইলাম না। এরকম মহিলা আছে না নাই? অধিকাংশ মেয়েরা এই কারণে জাহান্নামে যাবে। আবার অনেক মহিলা আছে স্বামীর সাথে তর্ক করে, স্বামীর দিকে চোখ রাঙায় কথা বলে, আছে না নাই? মা বোনেরা রাগ করেন না, এগুলো করেন না। এগুলো করলে কিন্তু আপনারা জাহান্নামে যাবেন। স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না, শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দেওয়া যাবে না। আবার স্বামী তুমিও ভালো হইল, মহিলারা কব না যে হুজুর খালি আমার গেলো, স্বামী ঘরে কিছু করে না, তোমার ঘরে ভুল আছে। কিছু কিছু মগা আছে মহিলা ঘরে খালি ভেজাল করে। নিজের ঈদের সময় মার্কেটে যায়, নিজের একটা প্যান্ট কিনছে, শার্ট কিনছে 3200 টাকা দেয়া, আর এই মহিলার জন্য একটা জনি প্রিন্ট শাড়ি কিনছে 350 টাকা দেয়া। আর বাড়িতে এসে কয় কি কয় তোমার জন্য একটা জনি প্রিন্ট শাড়ি আনছি। মহিলা কয় দেখি 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 কত দিয়ে আনছো? কয় তোমার জন্য আমি একটা সুন্দর একটা শাড়ি আনছি, শাড়িটার দাম হচ্ছে 2200 টাকা। মহিলাদের আবার একটা স্বভাব আছে, দেখবেন যাই কিছু স্বামী কিনে দেয় বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দেখায়, আছে না নাই? একজনের বউ একজন কিনে দেয় একজনের বউরে, ও আবার আর একজনের বউরে আগুন ধরায়, আছে না নাই? এই যে আপনাদের এলাকায় কি ফ্রিজ আছে? হ্যাঁ, যা মহিলা ঘরে জিগেন আমার অষ্টা মিলেন, যতগুলো ফ্রিজ আইছে দেখবেন 99% ফ্রিজ কিনতে হিংসা করে, 99টা ফ্রিজ কিনতে কি করে হিংসা করে। ওই একজনের কাছে মাছ রাখতে গেছে, কয় কি কয় ও বউ আমার ফ্রিজে তো জায়গা নাই। কি ও যে ফ্রিজ কিনছে আসছে বর্তা কিনবো। তো এই যে মহিলা শাড়িটা নিয়ে গেছে পাশের বাড়ি ভাবি আবার 3 মাস আগে ও শাড়ি পরে থিয়ে দিছে, হে তো আর জানে না। যা কই কি ভাবি আপনার ভাইয়া আমার জন্য একটা দেখেন সুন্দর একটা শাড়ি আনছে, জনি প্রিন্ট শাড়ি। ভাবি কই দেখি দেখি, ও এ শাড়ি তো আপনার ভাই আমাকে 6 মাস আগেই কিনে দিছে। কি কন? সে না করে এটা এই যে নতুন বাড়াইছে। কই দেখি দেখি, সিল দেখে কোম্পানি দেখে সব মিল, কয় কত দিয়ে কিনছে? কয় 2200 টাকা। কই আপনার ভাই না আমার জন্য কিনছে 350 টাকা দেয়। মহিলার মনটা কি বেজার, কয় সব বনাইছে আমার হাতে মিছা কথা কইছে, আজকে রাত্রে কি হবো গুতাগুতি। রাত্রে এখন যা কয় কি সব বনাইছে তুমি আমার হাতে মিছা কথা কই রাখা। কি কয় শাড়ি অমুক ভাবি কিনছে 350 টাকা, তুমি আনছো 2200 টাকা, মিছা কথা কই রাখা। কোন দোকান থেকে আনছো? আমি সেই দোকানে যাবো। ও দেখছে ধরা খাই গেছি। কয় কি কয় মনে কিছু নিও না, সামনের বছর থেকে তুমি একা একা মার্কেটে যা, তুমি কিনে নিও, আছে না? এবার মহিলা ঘরে দিয়ে দিছে বাজারে সাইরা, আছে না নাই? এখন মহিলারা বাজারে যা মার্কেট করে, ওরা ওরাই কেনে, আর স্বামী খোঁজে না, মগা পাঠায় দিছে। মিথ্যা কথা বলা যাবে না। তুমি যতটুকু পছন্দ করে নিজের জন্য তোমার স্ত্রীর জন্য ততটুকু পছন্দ করা দরকার, আছে না নাই?
আমার নবী এমন শিক্ষা দেয় নাই যে তুমি ভালো নিবা, খালি তুমি নিজের ভালো নিবা আর মহিলাকে খারাপ দিবা, এটা আমার নবী শিক্ষা দেয় নাই। নিজেরও শিক্ষার দরকার আছে না নাই? তে যাও মা বোনেরা, আপনারা মনে কিছু নিয়েন না, আপনাদের বিরুদ্ধে যতটুকু কথা বলেছি ভালোর জন্য বলেছি। আল্লাহ তাআলা মা বোনদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আর আমার ভাই অনেক কষ্ট করছে, বিশেষ করে যারা এই আয়োজনটা করেছে, আমার শ্রমিক ভাইরা অনেক কষ্ট করছে। তারা কিনা এই বোনাসের টাকা বা এরা যে এই ঢালাইয়ের যে বোনাস পাইতো এই সমস্ত টাকাগুলি জমা করে এই আয়োজনটা করছে। আবার আপনারা সহযোগিতা করছেন, এটাও তারা বলছে আলহামদুলিল্লাহ। তারা বলছে হুজুর আমাদের যেমন তেমন আমার পুরো গ্রামবাসী আমাকে সহযোগিতা করছে, আমার পুরো গ্রামবাসীর জন্য দোয়া করবেন। তো যাক, ওদের কথাটা শুনে আমার কাছে এত ভালো লাগছে। আপনাদের এই মাহফিলটার দরকার আছে না নাই? এটা করা ভালো না খারাপ? ওরা ইচ্ছা করলে, আমার এই যুবক ভাইরা ইচ্ছা করলে এখানে একটা কনসার্টের আয়োজন করতে পারতো না? আমি আসার সময় দেখলাম এদিকে কি একটা জায়গায় গানের আয়োজন করছে। তো যাও, নেক বাপের নেক বেটা যারা কোরআনকে ভালোবাসে তারা কতক্ষণ ঠিক কিনা। আমার যেই যুবক ভাইরা যারা এই আয়োজনটা করেছে, যারা সমর্থন দিয়েছে, যারা অর্থ দিয়েছে, যারা ভালোবাসা দিয়েছে, আমি বলে দিলাম এরা আমার মনের বিশ্বাস, এরা নেক বাপের নেক বেটা। আল্লাহ এদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন।